দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 65। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণকে এখন একবার দেশে যেতে হয়। এই প্রথম তার হৃদয় ছাড়া দেশে যাওয়া। মাকে বলে হৃদয়কে নিজেই সরিয়ে দিয়েছে রামকৃষ্ণ। কায় মনে এত সেবা করে, অথচ টাকার মায়া কাটাতে পারে না। থেকে থেকে কোত্থেকে সব বড়লোক এনে হাজির করে, বলে এটা চাও ওটা নাও, এদিক ওদিক সুবিধে দেখো। লক্ষ্মীনারায়ণ মারওয়ারিকে ওই ধরে এনেছিল কিনা ঠিক কি? যখন বললে টাকাটা হৃদয়বাবুর কাছে রেখে যায়, হৃদয়বাবুর স্ফূর্তি তখন দেখে কে? এক কথায় নিরস্ত করে দিল রামকৃষ্ণ। টাকা কাছে রাখাই মানে অহংকারকে জিইয়ে রাখা। মারওয়ারি তখন অনেক কৌশল করলে, বললে তোমার স্ত্রীর নামে লিখে দিই। হৃদয় বললে সেই ভালো। রামকৃষ্ণ ভাবল মন্দ কি, জিজ্ঞেস করা যাক সারদাকে। নিভৃতে ডাকিয়ে আনলো, বললে 10,000 টাকা তোমাকে দিতে চাচ্ছে লক্ষ্মীনারায়ণ, নাও না, নেবে? সার কথা বুঝতে পেরেছে সারদা। বললে তা কেমন করে নি? আমি নিলে যে তোমার নেওয়াই হয়ে গেল। আমি আর তুমি কি আলাদা? তুমি যা নিতে পারো না তা আমিও নিতে পারি না। চলে গেল সারদা। হৃদয়ের মুখ ম্লান হলো বটে, কিন্তু হাঁপ ছেড়ে বাঁচল রামকৃষ্ণ। টাকার চেয়ে এত অহংকার করো, তোমার কহারি টাকা আছে জিজ্ঞেস করি? তোমার যদি আছে হাঁড়ি, ওর আছে জ্বালা। তোমার যদি আছে জ্বালা, ওর আছে মোটকি। আধিক্যেরও আতিশয্য আছে। সন্ধ্যের পর যখন জোনাকি ওঠে, তখন সে ভাবে জগৎকে খুব আলো দিচ্ছি, কিন্তু সেই আকাশে তারা উঠল, তার অভিমান চলে গেল। তারারা ভাবতে লাগলো আমরাই আলো দিচ্ছি জগৎকে। কিছু পরে যেই চাঁদ উঠল, লজ্জায় মলিন হয়ে গেল তারারা। চাঁদ ভাবল জগৎ আমার আলোতেই হাসছে। দেখতে দেখতে অরুণোদয় হলো, সূর্য উঠলেন। তখন কোথায় বা চাঁদ, কোথায় বা কি? গোড়ায় গোড়ায় রামলালও একাধটু হাত বাড়াতো। ঠাকুরের অসুখের সময় মহেন্দ্র কবরেজ দেখতে এসেছে সেবার। যাবার সময় 5টি টাকা দিয়ে গেল রামলালের হাতে। ডাক্তার কই ভিজিট নেবে, সেই কিনা উল্টে টাকা দেয় রোগীকে। বিছানায় ছটফট করলেন ঠাকুর। সারাক্ষণ কত হাওয়া করলে লাটু, তবু কমছে না যন্ত্রণা। বুকের মধ্যে যেন বিল্লি আঁচড়াচ্ছে। শেষে বললেন, যা তো রামলেলোকে ডেকে নিয়ে আয় তো, সে শালা নিশ্চয়ই কিছু করেছে, নইলে চোখ বুঝছে না কেন? রামলাল কাছে আসতেই ঠাকুর চেঁচিয়ে উঠলেন, যা শালা যা, এখানকার জন্যে যার ঠেঙে টাকা নিয়েছিস তাকে শিগগিরই ফিরিয়ে আয়। রাত তখন প্রায় 2টো। লাটুকে সঙ্গে নিয়ে রামলাল গেল সেই কোবরেজের বাড়ি। কোবরেজকে ঘুম থেকে তুলে তার টাকা তাকে ফেরত দিলে। ঠাকুর ঠান্ডা হয়ে 2 চোখ একত্র করলেন। ওরে রামলাল, ঠাকুর বলেছিলেন একদিন স্নেহস্বরে, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। জানি যে ওসব কিছু নয়, একমাত্র ভগবানই সত্য। ওরে, সে যে আনন্দং নন্দনাতীতং প্রেয় পুত্রাৎ প্রেয় বিত্তাৎ প্রেয়ত নাস্মাত সর্বস্মাৎ, তার মতো ভালোবাসার জিনিস আর কিছু নেই। শ্রীমতী বললে, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তা তো দেখবেই, তুমি যে অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ। সখীরা বললে, রাধে ওই দেখো কৃষ্ণ এসেছে, তোমার সর্বস্ব ধন হরে নিতে এসেছে।
ওরে নিক হরণ করে, ওই তো আমার সর্বস্ব। কেশব সেন যখন আসে দক্ষিণেশ্বরে, হাতে করে কিছু নিয়ে আসে, হয় ফল নয় মিষ্টি। রামকৃষ্ণের পায়ের কাছে বসে কথা কয়, এক একদিন বা বক্তৃতা দেয়। সেদিন বড় ঘাটে গঙ্গার দিকে মুখ করে বক্তৃতা দিলে কেশব। হৃদয়ের যেমন মুরব্বিয়ানা করা অভ্যেস, গম্ভীর মুখে বললে, আহা কি বক্তৃতা, মুখ দিয়ে যেন মল্লিকে ফুল বেরুচ্ছে। কিন্তু বক্তৃতার মধ্যেই উঠে গেল রামকৃষ্ণ। যারা জমায়েত হয়েছিল বলা বলি করতে লাগলো, লোকটা মুখ খুকি না, মাথায় কিছু ঢোকে না, তাই কেটে পড়ল। কিন্তু কেশবের মনে ডাক দিল, কোনো ত্রুটি হয়েছে নিশ্চয়ই। তাড়াতাড়ি কাছে এসে জিজ্ঞেস করলো রামকৃষ্ণকে, কিছু কি অন্যায় করে ফেলেছি? নিশ্চয়ই। তুমি বললে ভগবান, তুমি আকাশ দিয়েছ, বাতাস দিয়েছ, কত কি দিয়েছ, তারই জন্যে যেন তোমার কৃতজ্ঞতার অন্ত নেই। তো সব তো ভগবানের বিভূতি, বিভূতি নিয়ে কথা কইবার দরকার কি? এ কি তুমি বলে শেষ করতে পারবে? তাছাড়া এসব বিভূতি যদি তিনি নাই দিতেন, তাহলেও কি তিনি ভগবান হতেন না? একটু থামল রামকৃষ্ণ, বললে, বড়লোক হলেই কি তাকে বাপ বলবে? যদি তিনি গরিব হতেন, নিঃস্ব ও নির্ধন হতেন, তাহলে কি তাকে বাপ বলবে না? কেশব চুপ করে রইল। হৃদয়কে জিজ্ঞেস করি, এখন এ কোন ফুল বেরুচ্ছে মুখ দিয়ে? সকলে বলা বলি করতে লাগলো, সত্যি বড়লোক হলেই কি বাপ হবে? গরিব হলে সে আর বাপ নয়। এরই নাম ভালোবাসা। ভগবান আমাকে কিছু দিন বা না দিন, আমার দিকে তাকান বা না তাকান, তবু আমি তাকে ভালোবাসি। আমি তাকিয়ে আছি তার দিকে। দক্ষিণেশ্বরের পাগলা বামুন কেশব সেনের মাথা ভেঙে দিয়েছে। এই নিয়ে শুরু হলো হইচই। বলে কি না, বড়লোক না হলে বাপ কি আর বাপ হবে না? সন্তান কি গরিব বাপকে ডাকবে না বাবা বলে? তারপরে যখনই কেশবকে বক্তৃতা দেবার জন্য অনুরোধ করেছে রামকৃষ্ণ, কেশব সলজ্জ হাসিয়ে বলেছেন, কামারের দোকানে আমি আর ছুঁচ বেচতে আসবো না, আপনিই বলুন, আমরা শুনি। হৃদয়ের মাতব্বরি করার দিন ফুরিয়ে গেল। দক্ষিণেশ্বর ছেড়ে চলে যাবার সময়ও নরম হলো না। বললে, মামা তুমি এদের ছাড়ো, দু চারটে বড় মানুষ ধরো, দেখবে কত বাগান বাড়ি তোমার হবে। ত্রৈলোক্য তাড়া দিচ্ছে বেরিয়ে যাবার জন্য, তুমিও আমার সঙ্গে চলো মামা। হৃদয় এক মুহূর্ত তাকালো পিছন ফিরে, বললে, তোমায় যদি পেতুম, দেখতে কত বড় কালীবাড়ি জাঁকিয়ে তুলতুম, ইট চুন সুরকির মন্দির নয়, একেবারে সোনার মন্দির। চলে গেল হৃদয়। রামকৃষ্ণ নিঃসঙ্গ, একা একা গেল কামারপুকুর। বালক লাটু একা একা চলে এসেছে দক্ষিণেশ্বরে, কিন্তু এসে দেখছে সমস্ত ফাঁকা, রামকৃষ্ণ নেই, তার ঘর বন্ধ। তখন কি করে লাটু? গঙ্গার ঘাটে বসে অঝরে কাঁদতে বসলো, ডাকতে লাগলো আকুল হয়ে, তুমি কোথায়? একবার দাঁড়াও আমার চোখের সামনে। আর কত কাঁদবি, এবার বাড়ি যা, আজই তার ফেরবার দিন নয়। ফেরবার দিন নয় মানে? তিনি কি কোথা গেছেন নাকি? তিনি এখানকেই আছেন। এখানেই আছেন কি রে? তিনি দেশে গেছেন। আপনি জানেন না, এখানকেই আছেন, আমি তার সাথে দেখা না করে যাবে না। তবে থাক বসে, কতক্ষণে দেখা পাস দেখ। মন্দিরে সন্ধ্যারতি হচ্ছে, ওদিকে লক্ষ্য নেই লাটুর। গঙ্গার পরপারে তাকিয়ে আছে এক দৃষ্টে। কে একজন বুঝি তাকে প্রসাদ দিতে এলো। এসে দেখল লাটু যেন প্রাণ ঢেলে কাকে প্রণাম করছে। সামনে লোকজন কেউ নেই, তবু প্রাণ ঢালা প্রণাম। অনেকক্ষণ পর মাথা তুলল লাটু। অপরিচিত লোক সামনে দেখে থ হয়ে গেল। বলল, সে কি,
পরমহংস মশাই কোথায় গেলেন? এই যে ছিলেন এতক্ষণই খানকে। রামদত্তকে জিজ্ঞেস করলো রামকৃষ্ণ। কি মধু পেয়ে ছোড়াটা এখানে পড়ে থাকতে চায় বলো তো? আমি তো কিছু বুঝি না। রামদত্তও বোঝে না, তার স্ত্রীও বোঝে না। রামদত্তর স্ত্রী বলে, ওখানে তোকে খাওয়াবে কে, কাপড় চোপড় দেবে কে? কীরকম অবুঝের মতো তাকায় লাটু। খাওয়া, কাপড় চোপড়? দক্ষিণেশ্বরের সংসারে এও আবার একটা জিজ্ঞাসা নাকি? জোটে জুটবে না, চোটে না জুটবে? সে যে দক্ষিণেশ্বর, তবু বিনা মাইনেই নকরি করতে হবে কষ্ট সয়ে, এরই বা অর্থ কী? কালবৈশাখীর দুর্যোগ, তবু নরেন চলেছে দক্ষিণেশ্বরে। বাবা বললেন, যদি একান্তই যাবি ঘোড়ার গাড়িতে যা, কেন মিছিমিছি পয়সা নষ্ট? শোয়ারের নৌকাতেই চলে যাবে দক্ষিণেশ্বর, নৌকা যদি ডোবে তো ডুববে। একেই বলে ডানপিটের মরণ গাছের আগায়, কোনো সুবুদ্ধি সে ধার ধারে না। এসেছিস? ডাক দিয়ে উঠল রামকৃষ্ণ। পর মুহূর্তেই গম্ভীর হবার ভান করে বললে, কেন আসিস বলতো? আমার কথা যখন শুনিস না তখন আসিস কি করতে? তুমি আবার শোনাবে কি? তুমি কি কিছু জানো? নিজেকে কিছু পেয়েছো যে তাই পরকে দেবে? নরেনের কণ্ঠে স্পষ্ট অস্বীকার, রূঢ় প্রত্যাখ্যান। বেশ তো, জানি না কিছু, পাইনি কানা করি। রামকৃষ্ণ স্নেহ করুণ চোখে তাকালো নরেনের দিকে। তবু যার থেকে কিছু শেখবার নেই, যাকে তুই নিস না মানিস না, তার কাছে এই ঝড় দাপটে তুই আসিস কেন? আসি কেন? হাসল নরেন। তোমাকে ভালোবাসি বলে দেখতে আসি। রামকৃষ্ণ জড়িয়ে ধরল নরেনকে, বললে, সকলেই স্বার্থের জন্যে আসে, নরেন আসে আমাকে শুধু ভালোবাসে বলে, একেই বলে ভালোবাসা। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। আগামী পর্ব আসবে আগামীকাল। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় ঠাকুর।